দেখেন হ্যাভ বা হ্যাজ এর অর্থ হচ্ছে মালিকানা অর্থে। মালিকানা অর্থে কেমন? যেমন আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। তোমার একটি গাড়ি আছে, তখন আই এর পরিবর্তে শুধু ইউ হবে। ইউ হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি আছে। তার একটা গাড়ি আছে, হি হ্যাজ এ কার। এখানে হি এর পরে হ্যাজ হলো কেন? হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন। এই জন্য এখানে হি এর পরে যেমন আই ইট রাইস, কিন্তু যদি বলা হয় সে ভাত খায়, সুমন ভাত খায়, তখন কিন্তু সুমন ইটস রাইস। তাই এখানে হি হ্যাজ। আই হ্যাভ এ কার, ইউ হ্যাভ এ কার, কিন্তু হি দিলে কি করতে হবে? হি হ্যাজ এ কার। তারপর একটা দেখেন, আমার একজন বন্ধু আছে, আই হ্যাভ এ ফ্রেন্ড। এই বিষয়গুলো কিন্তু খুবই সহজ, আমরা চেষ্টা করলে পারি। তো আমাদেরকে চর্চা থাকে না, আমরা চেষ্টা করি না, এই জন্য পারি না। কিন্তু এই ক্লাসগুলো করলে আমরা খুব ভালোভাবে এই ধরনের বাক্য সহজে গঠন করতে পারবো। আমার একজন বন্ধু আছে, আই হ্যাভ এ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু আছে, ইউ হ্যাভ এ ফ্রেন্ড। তার একজন বন্ধু আছে, তখন করতে হবে হি হ্যাজ এ ফ্রেন্ড। দেখেন ডান পার্শ্বের যতগুলা, একেবারে ডান পার্শ্বে সবগুলা কিন্তু থার্ড পার্সন হয়েছে। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। এগুলো একটু পরে আমরা নেগেটিভ করা শিখবো, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ দেখবো। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। এইটা না দিয়ে আপনি অনেক কিছু আছে দিতে পারেন। আমার একটি কলম আছে, আমার একটি মোবাইল আছে, আমার একটি জমি আছে, আমার একটা ঘর আছে, আমার একটা জামা আছে, হ্যাঁ, আমার একটা ল্যাপটপ আছে। অনেক কিছু বলতে পারেন। তো বলছে আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। তোমাদের একটি বাড়ি আছে, ইউ হ্যাভ এ হাউস। রনির একটি বাড়ি আছে, রনি হ্যাজ এ হাউস। রনির একটি বাড়ি আছে, রনি হ্যাজ এ হাউস। আমার অনেক টাকা আছে, আই হ্যাভ মাস মানি। তোমার অনেক টাকা আছে, ইউ হ্যাভ মাস মানি। তার অনেক টাকা আছে, হি হ্যাজ মাস মানি। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। তোমার একটা কলম আছে, ইউ হ্যাভ এ পেন। এখন এইখান থেকে আমরা নিজেরা একটু ড্রিল করার মতো একটু প্র্যাকটিস করব। হুম, প্রথমে একটু আপা এগুলো প্র্যাকটিস করবেন। জাস্ট আমরা একটু বড় করে দেই, এটা আমরা প্রথম থেকে পড়বো। হ্যাঁ, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি আছে। হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একজন বন্ধু আছে। ইউ হ্যাভ এ ফ্রেন্ড, তোমার একজন বন্ধু আছে। হি হ্যাজ এ ফ্রেন্ড, তার একজন বন্ধু আছে। আই হ্যাভ এ, আমার একটি বাড়ি আছে। আই হ্যাভ এ হাউস, তোমার একটি বাড়ি আছে। ইউ হ্যাভ এ হাউস। রনির একটি বাড়ি আছে। রনি হ্যাজ এ হাউস। আমার অনেক টাকা আছে। আই হ্যাভ মাচ মানি, তোমার অনেক টাকা আছে। ইউ হ্যাভ মাচ মানি। তার অনেক টাকা আছে। ইউ হ্যাজ মাচ মানি। আমার একটি কলম আছে। আই হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে। ইউ হ্যাভ এ পেন। আমার ভাইয়ের একটি কলম আছে। মাই ব্রাদার হ্যাজ এ পেন। স্যার, অবশ্যই। আচ্ছা। দেখতে পাচ্ছি স্যার? আচ্ছা, ঠিক আছে, এবার দেখেন, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। তোমার ইয়েস একটি স্যার। গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার। যদি বলি তোমার একটি বাড়ি আছে, ইউ হ্যাভ এ কার। হ্যাঁ, ইউ হ্যাভ এ হাউস। তোমার একটা বাড়ি আছে, ইউ হ্যাভ এ হাউস। হ্যাঁ, তোমার একটা বই আছে, বুক। তোমার অনেক টাকা আছে, মাচ মানি। ইয়েস, ইউ হ্যাভ মাস মানি। এইটার যদি আমি নেগেটিভ করতে বলি, যেমন ইউ হ্যাভ এ, হ্যাঁ, তোমার একটি গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার। যদি বলি তোমার একটি, যদি বলি তোমার একটি গাড়ি নেই, ইউ হ্যাভ এ কার। না, এখানে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, মেইন ভার্বের সঙ্গে আমরা নট দিতে পারি না। এখানে বলতে হবে ইউ ডোন্ট, ইউ ডোন্ট হ্যাভ। হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ। তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার। তোমার একটা গাড়ি নেই, ইউ ডোন্ট হ্যাভ এ কার। হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি নেই। হ্যাঁ, তোমার তোমার একটা বাড়ি নেই, ইউ ডোন্ট হ্যাভ এ হাউস। ইউ ডোন্ট হ্যাভ এ হাউস। হ্যাঁ, তোমার একটা বই নেই, ইউ ডোন্ট হ্যাভ এ বুক। বুক। তোমার অনেক টাকা নেই, ইউ ডোন্ট হ্যাভ মাস মানি। ইউ ডোন্ট হ্যাভ মাস মানি, তোমার অনেক টাকা নেই। এরপর যদি ইন্টারোগেটিভ করতে বলি, তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার, কিন্তু যদি বলি তোমার কি একটা গাড়ি আছে, তখন কি হবে? ডু ডু ইউ, ডু ইউ হ্যাভ এ কার? ডু ইউ হ্যাভ এ কার, তোমার কি একটা গাড়ি আছে? তোমার কি একটা বাড়ি, তোমার কি একটা বাড়ি আছে? তোমার কি একটা বাড়ি আছে, তখন কি হবে? ডু ইউ হ্যাভ এ, ডু ইউ হ্যাভ এ হাউস। তোমার কি একটা বাড়ি আছে? তোমার কি একটা বই আছে? ডু ইউ হ্যাভ এ বুক। এই যে জায়গাটা দেখেন, এই যে ডু ইউ হ্যাভ এ কার, তোমার কি একটা গাড়ি আছে। এইবার এইখানে দেখেন ব্র্যাকেটের ভিতরে অনেকগুলা অবজেক্ট দিয়েছি, ডু ইউ হ্যাভ এ কার, ডু ইউ হ্যাভ এ হাউস,
ডু ইউ হ্যাভ এ বুক, হ্যাঁ, ডু ইউ হ্যাভ মাস মানি, তোমার কি অনেক টাকা আছে? তাহলে দেখেন বাক্য কত সহজে একটা সিস্টেমের ভিতরে ফেলে গঠন করা যায়। এরপর দেখেন নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, কিভাবে করব? তোমার কি একটি গাড়ি নেই? ডোন্ট ইউ হ্যাভ এ কার? ডোন্ট ইউ হ্যাভ এ কার। এইবার দেখেন তোমার কি একটা বাড়ি নেই? ডোন্ট ইউ হ্যাভ এ হাউস? তোমার কি একটা বই নেই? ডোন্ট ইউ হ্যাভ এ বুক? তোমার কি অনেক টাকা নেই? ডোন্ট ইউ হ্যাভ মাস মানি? এইবার দেখেন কি বলছে, পজিটিভ রিপ্লাই। আসমানি। ইয়েস, হ্যাঁ, তাহলে বলতে হবে ইয়েস আই হ্যাভ এ কার, ইয়েস আই হ্যাভ এ হাউস, ইয়েস আই হ্যাভ এ বুক, ইয়েস আই হ্যাভ মাস মানি। এরপর হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস ডু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। কি বলছে? হাউ মেনি কার্স ডু ইউ হ্যাভ? হ্যাঁ, হাউ মেনি কার্স ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো গাড়ি আছে? তো বলছে হাউ মেনি কার্স, এখানে বলছে হাউ মেনি হাউজেস ডু ইউ হ্যাভ, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, হাউ মেনি, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। এরপর দেখেন নেগেটিভ কোশ্চেন যখন করব তখন কি হবে? হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এ কার? হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এ কার, কেন তোমার একটা গাড়ি নেই? কেন তোমার একটা বই নেই? হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখছেন কত সহজে। এরপর বলছে তোমার পরিবারে কতজন সদস্য আছে? হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? হ্যাঁ, তাহলে এগুলো প্রশ্ন করেন আর উত্তর দেন তো। হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? ইন মাই ফ্যামিলি। তারপর বলছে ডু ইউ হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড, তোমার কি একজন ভালো বন্ধু আছে? হ্যাঁ, তারপর কি বলছে, তোমার কি কোনো পরিকল্পনা আছে? Yes, I have a plan. ইয়েস আই হ্যাভ এ গুড প্ল্যান, ইয়েস আই হ্যাভ এ প্ল্যান। তোমার কি সময় নেই? ডোন্ট ইউ হ্যাভ টাইম? ডোন্ট ইউ হ্যাভ টাইম? First time. ইয়েস আই হ্যাভ মাস টাইম। হ্যাঁ, যেটা গণনা করা যায় না সেটা মাস হবে, আর গণনা করা গেলে মেনি হবে। মনে রাখবেন। তো বলছে আমার হাতে পর্যাপ্ত সময় নেই। আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম ইন মাই হ্যান্ড। ডোন্ট হ্যাভ এনাফ টাইম ইন মাই হ্যান্ড, আমার হাতে পর্যাপ্ত সময় নেই। এরপর দেখেন এইখানে বলছে এনাফ দিয়ে বাক্য করেছে, এনাফ। তোমার পর্যাপ্ত সময় আছে, তোমার পর্যাপ্ত সময় নেই, তোমার কি পর্যাপ্ত সময় আছে, তোমার কি পর্যাপ্ত সময় নেই? হ্যাঁ, তাহলে পড়েন ইউ হ্যাভ এনাফ টাইম। পর্যাপ্ত সময় আছে। ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম, তোমার পর্যাপ্ত সময় নেই। ডু হ্যাভ এনাফ টাইম, তোমার কি পর্যাপ্ত সময় আছে? ডোন্ট ইউ হ্যাভ এনাফ টাইম, তোমার কি পর্যাপ্ত সময় নেই? ইয়েস আই হ্যাভ এনাফ টাইম, আমার পর্যাপ্ত সময় আছে। নো আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম, না আমার পর্যাপ্ত সময় নেই। ওয়েন ডু ইউ হ্যাভ এনাফ টাইম, কখন তোমার পর্যাপ্ত সময় আছে? হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এনাফ টাইম, কেন তোমার পর্যাপ্ত সময় নেই? হু হু হ্যাজ এনাফ টাইম, কার পর্যাপ্ত সময় আছে? হু ডাজন্ট হ্যাভ এনাফ টাইম, কার পর্যাপ্ত সময় নেই? হু হ্যাভ ইনাফ টাইম, কাদের পর্যাপ্ত সময়, অনেকের কথা বলছি এখানে একসাথে নিয়ে। হু ডোন্ট হ্যাভ ইনাফ টাইম, কাদের পর্যাপ্ত সময় নেই? হু ডোন্ট হ্যাভ এনাফ টাইম, কাদের পর্যাপ্ত সময় নেই। এইবার দেখেন বলছে আমাদের সমস্যা আছে, আমাদের সমস্যা নেই। ওই একই নিয়মে, হ্যাঁ। হ্যাঁ, উই ডোন্ট হ্যাভ প্রবলেম, আমাদের সমস্যা নেই। ডু ইউ হ্যাভ প্রবলেম, আমাদের কি সমস্যা আছে? ডোন্ট ইউ হ্যাভ প্রবলেম, আমাদের কি সমস্যা নেই? ইয়েস আই হ্যাভ প্রবলেম, উই হ্যাভ প্রবলেম, আমাদের সমস্যা, হ্যাঁ আমাদের সমস্যা আছে। নো আই ডোন্ট, উই ডোন্ট হ্যাভ প্রবলেমস, আমাদের কোনো সমস্যা নেই। হাউ মেনি প্রবলেম ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো সমস্যা আছে? তারপর স্যার দেন হ্যাঁ, হাউ মেনি প্রবলেমস ডু ইউ হ্যাভ, তোমাদের কতগুলো সমস্যা আছে? তোমার সমস্যা কি কি? হুম, কোথায় সমস্যা আছে? হুম, তারপরে প্রবলেমস, কাদের সমস্যা আছে? হুম। বলছে যে এখানে দেখেন এই যে হাউ মেনি প্রবলেমস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো সমস্যা আছে? তোমার ইয়েস আই হ্যাভ, সমস্যা, তোমার ইয়েস আই হ্যাভ সমস্যা, মেনি প্রবলেম। হ্যাঁ, তোমার সমস্যা কি কি? হোয়াট প্রবলেমস ডু ইউ হ্যাভ, কি বলতে হবে? হোয়াট হোয়াট প্রবলেমস ডু ইউ হ্যাভ, তোমার সমস্যা কি কি? তোমার সমস্যা কোথায় নেই, বা কোথায় তোমার সমস্যা নেই? হোয়ার ডোন্ট ইউ হ্যাভ প্রবলেমস, হোয়ার ডোন্ট ইউ হ্যাভ প্রবলেমস। এরপর কি বলছে দেখেন, পাস্ট টেন্সে চলে গেছে। আমার একটা গাড়ি ছিল, যখন পাস্ট টেন্স হবে তখন হ্যাভ এর পরিবর্তে হ্যাড ব্যবহার করতে হবে। হ্যাভ এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? হ্যাড ব্যবহার করতে হবে। এগুলো প্রথমে কে পড়বেন? রুমা আপা একটু পড়বেন প্লিজ। আপা ফ্রি আছেন? একটু কথা বলতে পারবেন? হ্যাড এর ব্যবহার যেটা, এই হ্যাড দিয়ে আমাদেরকে অনেকগুলো বাক্য করতে হবে, এগুলো আপনি বলবেন। যেমন আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার। তোমার একটা গাড়ি ছিল, এগুলো একটু পড়বেন প্লিজ কাইন্ডলি। এটা কিভাবে সংগ্রহ করতে পারবো? হ্যাঁ, এটা আমি আচ্ছা, দিয়ে দিব। দেখেন এইটা একটা বিষয় হচ্ছে কি, একটা বইতে সবকিছু ভালো থাকে না, যেখানে যে বিষয়গুলো আমি ভালো পাই
সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমি এগুলো পিডিএফ তৈরি করে আপনাদের দিয়ে দিব। এই যা কিছু সামনে দেখছেন একটু পরেই ক্লাস শেষ হলে এগুলো পেয়ে যাবেন। এর জন্য একটা বই আপনার 600 টাকা দিয়ে কেনার প্রয়োজন হবে না। এখান থেকে যে ওয়ার্ড গুলা, যে সেন্টেন্স গুলা, যে পেজ গুলো আমি পড়াচ্ছি এগুলো আপনি পেয়ে যাবেন। এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা দেখেন তাহলে কি বলছে, আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার। তোমার একটা গাড়ি ছিল, কি হবে, ইউ হ্যাড এ কার। তার একটা গাড়ি ছিল, হি হ্যাড এ কার। রুমাপা একটু পড়েন, এখান থেকে বাক্য তৈরি করতে হবে আপনাকে। হুম। তার একটি গাড়ি ছিল, হি হ্যাড এ কার। হ্যাঁ, আমার একজন, তারপরে হচ্ছে আমার একজন বন্ধু ছিল, আই হ্যাড এ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু ছিল, ইউ হ্যাড এ ফ্রেন্ড। তার একজন বন্ধু ছিল, হি হ্যাড এ ফ্রেন্ড। আমার একটা সমস্যা ছিল, আই হ্যাড এ প্রবলেম। তোমার একটা সমস্যা ছিল, ইউ হ্যাড এ প্রবলেম। তার একটা সমস্যা ছিল, হি হ্যাড এ প্রবলেম। আমার সবকিছু ছিল, আই হ্যাড এভরিথিং। তোমার সবকিছু ছিল, ইউ হ্যাড এভরিথিং। তার সবকিছু ছিল, হি হ্যাড এভরিথিং। মানে এখানে শুধু হ্যাড ইয়েস, ব্যবহার এখানে শুধু করা হয়েছে। কিসের ব্যবহার করেছে, হ্যাড। দেখেন আমার একটা মেয়ে বন্ধু ছিল, আই হ্যাড এ গার্লফ্রেন্ড। তোমার একটা মেয়ে বন্ধু ছিল, ইউ হ্যাড এ গার্লফ্রেন্ড। তার একটা মেয়ে বন্ধু ছিল, হি হ্যাড এ গার্লফ্রেন্ড। এখন এইখান থেকে আমাদের বাক্যটা এইভাবে করতে হবে, যেমন ইউ হ্যাড এ কার, তোমার একটা গাড়ি ছিল। যদি বলি তোমার একটা বাড়ি ছিল, তখন কি হবে, ইউ হ্যাড এ হাউস। ইউ হ্যাড এ হাউস। তোমার একজন বন্ধু ছিল, ইউ হ্যাড এ, ইউ হ্যাড এ ফ্রেন্ড। তোমার একজন ভাই ছিল, ইউ হ্যাড এ ব্রাদার। তার অনেক টাকা ছিল। হি হ্যাড মাচ মানি। তোমার একটা বাড়ি ছিল না। ইউ হ্যাডন্ট, মানে হ্যাড নট, তাই তো? নো নো নো, হ্যাডেন্ট হবে না। হ্যাডেন্ট হবে না। কেন হবে না? কারণ হ্যাডটা হচ্ছে মেইন ভার্ব, আর মেইন ভার্বের সঙ্গে কখনো নট বসানো যায় না। যেমন আই ইট রাইস, এটাকে আমরা বলি আই নট ইট রাইস, এটা বলি না, বলতে হয় আই ডোন্ট ইট রাইস। তো এখানে ইউ হ্যাডেন্ট বলা যাবে না, ইউ ডিডেন্ট হ্যাভ এ কার। তোমার একটা গাড়ি ছিল, ইউ হ্যাড এ কার। তোমার একটা গাড়ি ছিল না, ইউ ডিডেন্ট হ্যাভ এ কার। এখানে আর হ্যাড হবে না, এখানে আর ডিড নট দিলে হ্যাড হবে না, হ্যাভ হবে, ইউ ডিডেন্ট হ্যাভ এ কার। দেখেন সেই বাক্যগুলো এই যে এখানে দিয়েছে। একটু লক্ষ্য করব আমরা। এই বাক্যগুলো এখানে বলছে যে ইউ হ্যাড এ কার, তোমার একটা গাড়ি ছিল, ইউ হ্যাড এ হাউস, তোমার একটা বাড়ি ছিল, ইউ হ্যাড এ ফ্রেন্ড, তোমার একটা বন্ধু ছিল, ইউ হ্যাড এ ব্রাদার। তার টাকা ছিল, হি হ্যাড মানি, তার অনেক টাকা ছিল। আমি এখানে অনেক যোগ করে দিয়েছি, তার অনেক টাকা ছিল, হি হ্যাড মাস মানি। তারপর বলছে কি দেখেন, তোমার একটি গাড়ি ছিল না, কি হবে, ইউ ডিডন্ট হ্যাভ এ কার। ইউ ডিডেন্ট হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি ছিল না। তার টাকা ছিল না, হি ডিডেন্ট হ্যাভ মানি। হি ডিডেন্ট হ্যাভ মানি, তার টাকা ছিল না। হ্যাঁ, তোমার কি একটা গাড়ি ছিল, ডিড ইউ হ্যাভ এ কার। ডিড ইউ হ্যাভ এ কার, তার কি টাকা ছিল, ডিড হি হ্যাভ মানি। ডিড হি হ্যাভ মানি, তার কি টাকা ছিল। তোমার কি একটি গাড়ি ছিল না, ডিডেন্ট ইউ হ্যাভ এ কার, তার কি টাকা ছিল না, ডিডেন্ট হি হ্যাভ মানি। ডিডেন্ট হি হ্যাভ মানি। এই দেখেন তখন ডিড দিলে হ্যাড হবে না, তখন কিন্তু হ্যাভ, অর্থাৎ ভি ওয়ান ফর্মে ফিরে আসবে। অ্যাফার্মেটিভ ডাব্লিউএইচ কোশ্চেন কি হবে, ডাব্লিউএইচ প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন। যেমন কেন তোমার একটি গাড়ি ছিল, হোয়াই ডিড ইউ হ্যাভ এ কার। কেন তোমার একটা গাড়ি ছিল, হোয়াই ডিড ইউ হ্যাভ এ কার। কেন তার টাকা ছিল, হোয়াই ডিড হি হ্যাভ মানি। আমরা এই বাক্যগুলো কিন্তু করতে পারি না। দেখেন আমি যদি এগুলো, এ তো সামনে দেখা যাচ্ছে বিধায় আপনারা পারতেছেন, যখন দেখা যাবে না তখন আপনারা পারেন না। তো এগুলো আমরা এখানে পারলে না দেখেও পারবেন। কেন, কেন তোমার একটা গাড়ি ছিল, হোয়াই ডিড ইউ হ্যাভ এ কার। কেন তোমার একটা বাড়ি ছিল, হোয়াই ডিড ইউ হ্যাভ এ হাউস। কেন তোমার একজন মেয়ে বন্ধু ছিল, হোয়াই ডিড ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড। হোয়াই ডিড ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড। হোয়াই ডিড ইউ হ্যাভ অ্যান আইফোন। হ্যাঁ, কেন তোমার একটা আইফোন ছিল। এরপর দেখেন নেগেটিভ ডাব্লিউএইচ কোশ্চেন, কেন তোমার একটা গাড়ি ছিল না, হোয়াই ডিডেন্ট ইউ হ্যাভ এ কার। কেন তার টাকা ছিল না, হোয়াই ডিডেন্ট হি হ্যাভ মানি। হোয়াই ডিডেন্ট হি হ্যাভ মানি, কেন তার টাকা ছিল না। এরপর দেখেন বলছে আমার নেই। আমার নেই, কি নেই, সাবজেক্ট কিন্তু এখানে দেয়নি, অবজেক্ট। আই ডোন্ট হ্যাভ, এটা কি আমরা জানতাম। আমার আছে, আমার আছে, আই হ্যাভ, কি হবে, আমার আছে, আই হ্যাভ। আর আমার নেই, আই ডোন্ট হ্যাভ। হ্যাঁ, এটা দেখেন আমেরিকান ইংলিশে, হ্যাঁ, তাহলে বলতে পারেন আই ডোন্ট হ্যাভ বুক, আই ডোন্ট হ্যাভ মানি, আই ডোন্ট হ্যাভ মোবাইল, আই ডোন্ট হ্যাভ, হ্যাঁ, I don't have laptop. I don't have mobile. I don't have pencil. I don't have glass. ক্লাস। তাহলে দেখেছেন একটা বাক্য দিয়ে আমরা কতগুলো বাক্য তৈরি করতে পারি। এরপর দেখেন একটা কনভারসেশন দেখবো আমরা। কনভারসেশনটা কিভাবে দেখবো, আমাদের দৈনন্দিন জীবনে যেসব কথাগুলো আমরা বলে থাকি সেই কনভারসেশনটা আমরা এখানে একটু প্র্যাকটিস করব। তো কনভারসেশনটা আমরা
একটু কৃষ্ণা দিদিকে দিয়ে পড়াতে চাচ্ছি, আপনি একটু পড়বেন প্লিজ। আনমিউট করবেন এবং কনভারসেশন গুলো আপনি একটু পড়বেন নিজে নিজে, হ্যাঁ। যেমন দেখেন বলছে, শিলা বলছে হাউ আর ইউ লাভলি। শিলা বলছে লাভলি তুমি কেমন আছো। লাভলি বলছে আই এম ফাইন থ্যাঙ্কস ইউ, আমি ভালো আছি ধন্যবাদ, তুমি কেমন আছো। তাহলে প্রথম থেকে পড়েন, শিলা এবং লাভলির ভিতরে একটা কনভারসেশন। হুম। হুম। হাই, থ্যাঙ্কস এন্ড ইউ। হুম। ভালো আছি ধন্যবাদ, তুমি কেমন আছো? হুম। শিলা, আই এম নট সো গুড। আই ডোন্ট ফিল ওয়েল। শিলা, আমি খুব বেশি ভালো নেই, আমি ভালো বোধ করছি না। হুম। লাভলি, হোয়াটস দ্য ম্যাটার? হোয়াই ডোন্ট ইউ ফিল ওয়েল? হুম। লাভলি, কি ব্যাপার, কেন তুমি ভালো বোধ করছো না? হুম। শিলা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হুম। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ বলেন। Sometimes I feel alone and happiness and don't feel like বলছে হেল্পলেস হবে। হ্যাঁ, এটা হবে হেল্পলেস। হেল্পলেস মানে অসহায়। বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না। সামটাইমস আই ফিল অ্যালোন অ্যান্ড হেল্পলেস অ্যান্ড দেন আই ডোন্ট ফিল লাইক ইটিং এনিথিং। কখনো কখনো আমি, বলেন, হ্যাঁ কখনো কখনো। তখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না। হুম। তারপর, লাভলি, হ্যাঁ আই থিঙ্ক। সামথিং রং। হুম। হোয়াই ডোন্ট ইউ সি এ ডক্টর? হুম। লাভলি, আমার মনে হয় তোমার কোনো সমস্যা হয়েছে, হুম। ডাক্তার দেখাও না কেন? হুম। শিলা, আই ডোন্ট লাইক টেকিং মেডিসিন, হুম। ইট মেক্স মি বোরড। শিলা, আমি ঔষধ খাওয়া পছন্দ করি না, আমি এটি আমাকে বিরক্ত করে তোলে। এখানে দেখেন এই যে বলছে যে লাইক ডিসলাইক লাভলি, লাভ এনজয়, হ্যাঁ ফিনিশ কিপ স্টপ ইত্যাদি, এরপর সরাসরি অন্য কোনো ভার্ব বসালে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি দিতে হয়, অর্থাৎ একটাকে জিরান্ড করতে হয়। পরের সেন্টেন্সটা বলেন, লাভলি বলছে ওহ আই সি। হুম। বন্ধুদের কাছে যাও না কেন এবং গল্প গুজব করো না কেন? শিলা, আই সামটাইমস মিট মাই ফ্রেন্ডস এন্ড স্পেন্ড সাম টাইম উইথ দেম। শিলা, আমি মাঝে মাঝে আমার বন্ধুদের সাথে দেখা করি এবং কিছু সময় ওদের সাথে কাটাই। লাভলি, হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর ফ্রেন্ডস? লাভলি, কতদিন পর পর তুমি তোমার বন্ধুদের সাথে দেখা করো? তাহলে হাউ অফেন মানে হচ্ছে কতদিন পর পর। আমি যদি বলি তুমি কতদিন পর পর খেলা করো, তুমি কতদিন পর পর টিভি দেখো, তুমি কতদিন পর পর আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাও, তুমি কতদিন পর পর ঢাকায় যাও, এগুলো হাউ অফেন দিয়ে করতে হবে। হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর ফ্রেন্ডস। হাউ অফেন মানে হচ্ছে কতদিন পর পর বা কত সময় পর পর। আরেকটা রয়েছে হাউ লং, একটা হচ্ছে হাউ অফেন মানে কতবার, আর হাউ লং মানে হচ্ছে কতক্ষণ ধরে বা কত সময় ধরে, হ্যাঁ। এইখানে দেখেন বাক্যগুলো শেষ হয়নি। শিলা বলছে, শিলা তার কথাটা আবার বলছে, কি বলছে দেখেন। শিলা এখানে বলছে মোস্ট অফেন, প্রায়, সে, ধরো এভরি 2 or 3 days। ফর 3 days। হুম। বা 3 দিন পর পর। হুম। Best friends to হুম। তোমার তোমার সবচেয়ে ভালো বন্ধু কতজন আছে? হুম। শিলা, আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস অ্যামং অফ দেম 2 or 3 আর দ্য বেস্ট। হুম। শিলা, আমার অনেক বন্ধু আছে কিন্তু ওদের মধ্যে 2 বা 3 জন সবচেয়ে প্রিয়। হুম। লাভলি, হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? তোমার কতজন ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়ে কতজন? হুম। শিলা, আই হ্যাভ 2 sons and no daughter। হুম। শিলা, আমার 2 ছেলে এবং মেয়ে নেই। হুম। লাভলি, হোয়াট ডু দে ডু? হুম। তারা কি করে? শিলা, দে অল স্টাডি। শিলা, তারা সবাই লেখাপড়া করে। লাভলি, আমি হ্যাপি উইথ ইউর চিলড্রেন। লাভলি, তুমি কি ছেলে মেয়েকে নিয়ে সুখী? শিলা, সামটাইমস হ্যাপি এন্ড সামটাইমস আনহ্যাপি। শিলা, কখনো সুখী এবং কখনো unhappy। লাভলি, আর ইউ চিলড্রেন? একটু কথা হচ্ছে সবাই। তারপরে পড়েন। হুম। কি বলছে। আর ইউ চিলড্রেন তোমার ছেলে মেয়েরা কি তোমার অনুগত বা বাধ্যগত? তোমার শিলা, ছেলে মেয়েরা তোমার অনুগত, হ্যাঁ। শিলা বলছে মাই ইল্ডার সন। leaders of tend to me and he does what I say। শিলা, আমার বড় ছেলেটি খুব ভদ্র এবং আমার খুব খুব বেশি অনুগত এবং আমি যা বলি
সে তাই করে। লাভলি, হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম? লাভলি, তোমার অবসর সময় তুমি কিভাবে কাটাও? শিলা, আই লার্ন ইংলিশ, রিড বুকস এন্ড নিউজপেপারস, ফোন মাই ফ্রেন্ড এন্ড ভিজিট দেম। হুম। শিলা, আমি ইংরেজি শিখি, বই এবং খবরের কাগজ পড়ি, বন্ধুদের ফোন করি এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করি। তাহলে এখানে শিলা এবং লাভলির ভিতরে সুন্দর একটা কনভারসেশন আমরা দেখতে পেলাম। কি দেখলাম? শিলা এবং লাভলির ভিতরে দেখেন। এরপর আমরা একটা ইনফিনিটিভের ব্যবহার আজকে একটু দেখব, মাত্র 5 মিনিটের ভিতরে। ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভ শব্দের অর্থ হচ্ছে অসমাপিকা। অর্থাৎ দেখেন, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়। অর্থাৎ ইনফিনিটিভ সমান সমান টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ টু এর অর্থ দেয় হচ্ছে তে বা র। টু, যেমন যেতে টু গো, খেতে টু ইট। হ্যাঁ, পড়ে ফেলেন এগুলো, লিখতে টু রাইট। পড়েন। হুম। হুম। টু ফিট খাওয়াতে, টু ড্রাইভ চালাতে, টু ড্র আঁকতে, টু বি হতে, টু লার্ন শিখতে, টু রিড পড়তে, টু স্পিক কথা বলতে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, টু কুক রান্না করতে, টু ডু করতে, টু আর্ন উপার্জন করতে, টু ড্রিঙ্ক পান করতে, টু ইমপ্রুভ উন্নতি করতে, টু নো জানতে। টু নো অর্থ হচ্ছে জানতে। তাহলে আমরা দেখলাম ভার্বের আগে টু যোগ করলে তখন তে হয়ে যায়। অথবা আরেকটা রয়েছে করা, খাওয়া, যাওয়া, এমনটিও কিন্তু বোঝায়। তো আমরা এতটুকু জানলাম যে টু যুক্ত, যেমন টু গো যেতে, টু ইট খেতে। এইবার দেখেন আসল সিস্টেমটা কোথায়। এই যে এখানে বলছে, যেমন দেখেন, বলছে রান্না করতে চেষ্টা করো, ট্রাই টু কুক। রান্না করতে চেষ্টা করো, ট্রাই টু কুক। শিখতে চেষ্টা করো, ট্রাই টু লার্ন। প্রথমে প্রথমে ট্রাই দিতে হবে, তারপর টু দিতে হবে, তারপর ভার্বের ভি1 ফর্ম দিতে হবে। শিখতে চেষ্টা করো, ট্রাই টু লার্ন। আসতে চেষ্টা করো, ট্রাই টু কাম। যেতে চেষ্টা করো, ট্রাই টু গো। খাওয়াতে চেষ্টা করো, ট্রাই টু ফিড। চর্চা করার চেষ্টা করো, ট্রাই টু প্র্যাকটিস। প্রয়োগ করার চেষ্টা করো, ট্রাই টু ইম্পোজ। হ্যাঁ, এইবার দেখেন ডান পাশের বাক্যগুলো পড়েন। আমি রান্না করতে চেষ্টা করি। হুম। হুম। আমি আসতে চেষ্টা করব। হুম। আই ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করেছিলাম। হুম। আই এম ট্রাইং টু ফিট, আমি খাওয়ার চেষ্টা করছি। হুম। আই ট্রাই টু প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করার চেষ্টা করি। হুম। আই ট্রাই টু ইম্পোজ, আমি প্রয়োগ করার চেষ্টা করি। হুম। আই ট্রাই টু ইম্পোজ। ইম্পোজ মানে হচ্ছে প্রয়োগ করা। কোন নিয়ম শিখে সেটাকে বাস্তব জীবনে খাটানো, এটাকে প্রয়োগ করা বলে। আচ্ছা, নেক্সটে দেখেন, এইখানে আমরা এইগুলা দিয়ে আরো বড় বড় বাক্য তৈরি করব। কিভাবে বড় বড় বাক্য তৈরি করব? এই যে দেখেন, আমি কাজটি করতে চাই। তাহলে আমরা একটু আগে জেনেছি যে ভার্বের আগে টু দিলে ইনফিনিটিভ হয়ে যায়। ডু মানে করা, আর করতে টু ডু। দেখেন একটু বড় গাঢ় কালি দিয়ে লিখেছি, আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক। আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে চাই। আমি ফুটবল খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আমি ঔষধ খেতে ভুলে গিয়েছি, আই হ্যাভ ফরগটেন টু টেক মেডিসিন টুডে। আমি ফুল দিতে শহীদ মিনারে যাই। পড়েন এইগুলো, আই গো টু শহীদ মিনার টু ডু। প্রথম থেকে পড়েন, আমি কাজটি করতে চাই। হুম। আই ওয়ান্ট হ্যাঁ। ফরগটেন টু নো, প্লে বাংলাটা বলতে হবে, আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। ফুটবল, হুম। ফরগটেন টু টেক মেডিসিন টুডে। হ্যাঁ। হুম। 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 আমি সাবলীলভাবে ইংরেজি কথা বলতে চাই। হুম। আই ফিল ফেয়ার টু স্ট্যান্ড বিফোর ইউ, আমি তোমার সামনে দাঁড়াতে ভয় পাই। আই উইল গো অ্যাব্রোড টু লার্ন টু আর্ন মানি, আমি বিদেশে যাব টাকা উপার্জন করতে। আই উইল গো অ্যাব্রোড, আমি বিদেশ যাব, টু আর্ন মানি, টাকা উপার্জন করতে। দেখেন এই যে উপার্জন করতে, খাইতে, যেতে, তাহলে সেখানে আমাকে টু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বলেন? টু ব্যবহার করতে হবে। হ্যাঁ। এইবার দেখেন এই বাক্যগুলো আমরা সাদিয়া আপাকে দিয়ে একটু পড়াবো। আপা শুনতে পারছেন? একটু আনমিউট করবেন প্লিজ। খুব সহজ এই বাক্যগুলা, স্পোকেনের জায়গাটা আমরা দ্রুত কভার করতে পারবো যদি আমরা এইভাবে দেখেন। এখানে বলছে যে বাংলা বাক্যকে ভেঙে ভেঙে ইংরেজি করার কৌশল। বাক্যটা কি আছে পড়েন, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। অনেক বড় একটা বাক্য, তাই না? এই বাক্যটাকে
অতি সহজে আপনি করতে পারবেন। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। তাহলে এখানে প্রথমে এটা বসাতে হবে, আমি চাই, আই ওয়ান্ট। আমি চাই, আই ওয়ান্ট। আমি চাই কি করতে, তাহলে আই ওয়ান্ট টু ডু। দেখেন টু ডু, আমরা কিন্তু ক্লাসটা খেয়াল করেছেন ভালোভাবে, আমরা একটু আগে শিখেছি যে টু ডু, টু ইট, টু গো এর অর্থ হচ্ছে যাইতে, খাইতে, হ্যাঁ। তো বলছে আমি চাই, আই ওয়ান্ট। আমি কি চাই, আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। দেখেন বড় একটা বাক্য কিভাবে ভেঙে ভেঙে করা যায়। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। কি করতে চাই? একটি ভালো কাজ। এর ইংরেজি কি হবে? এ গুড ওয়ার্ক। আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক। ঘুমানোর পূর্বে ইংরেজি কি? বিফোর স্লিপিং। আচ্ছা, প্রতি রাতে কি হবে? এভরি নাইট। তাহলে পুরো ইংরেজিটা কি হবে? আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। তাহলে দেখেন বড় একটা বাক্যকে কিভাবে আমরা অতি সহজে করতে পারলাম। এই প্রথম থেকে আবার পড়েন আপনি। জি, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। আমি চাই, আই ওয়ান্ট, করতে, টু ডু, একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক। ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং, প্রতি রাতে, এভরি নাইট। আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। তাহলে দেখেন বড় বাক্য, প্লিজ, বড় বাক্য ভেঙে কত সহজে তৈরি করা যায় যদি আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করি। প্রথমে হচ্ছে ভার্ব আনতে হবে, আই ওয়ান্ট। তারপর আবার ইনফিনিটিভ যুক্ত ভার্ব দিতে হবে, টু যুক্ত, আই ওয়ান্ট টু ডু। আচ্ছা, এরপর অবজেক্ট দিতে হবে, একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক। এরপর সময় দিতে হবে, কোন সময়ে করতে চাই? ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। কখন করতে চাই? প্রতি রাতে। তাহলে এইবার এই বাক্যটা বলেন, সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। পড়েন, হি ট্রাইস, সে চেষ্টা করে। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে, সে চেষ্টা করে। হি হি ট্রাইজ, আসতে, টু কাম ক্লাসে, টু দা ক্লাস, প্রতিদিন সবার আগে, বিফোর অল এভরিডে। হি ট্রাইজ টু কাম টু দা ক্লাস বিফোর অল এভরিডে। আবার বলেন, হি ট্রাইস টু কাম টু দ্য ক্লাস। হি ট্রাইজ টু কাম টু দা ক্লাস বিফোর অল এভরিডে। দেখেন এই যে কত একটা বড় বাক্য সহজ হয়ে গেল। এই ধরনের বড় বাক্য নিজেরা খাতায় লিখবেন, সেইটা প্র্যাকটিস করবেন। তৃতীয় নম্বরে আরো একটা করেন, আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। ভেঙে ভেঙে পড়েন, আমি আমি চেষ্টা করছি। প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। হুম, আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং, শিখতে, টু লার্ন, নতুন কিছু, নিউ সামথিং, প্রতিদিন, এভরিডে। আই এম ট্রাইং টু লার্ন সামথিং নিউ এভরিডে। চতুর্থ বাক্যটাও পড়েন, আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে। আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই, পার্কে, দেখা দেখা করতে পার্কে যাই। হুম, আমি পার্কে যাই, আই গো টু পার্ক, হুম, দেখা করতে, টু মিট আমার গার্লফ্রেন্ডের সাথে, উইথ মাই গার্লফ্রেন্ড, প্রতিদিন, এভরিডে। হুম। আই গো টু পার্ক টু মিট উইথ মাই গার্লফ্রেন্ড এভরিডে। তাহলে দেখেছেন বড় বড় বাক্য কত সহজে আমরা ভেঙে ভেঙে করতে পারি। এখানে আমি পার্কে যাই, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই গো টু পার্ক। কিসের জন্য যাই? টু মিট, দেখা করতে। কার সাথে দেখা করতে যাই? উইথ মাই গার্লফ্রেন্ড। কখন যাই? এভরিডে। এভরিডেটা প্রথমে দিলেও হয়, এভরিডে আই গো টু পার্ক টু মিট উইথ মাই গার্লফ্রেন্ড। এরপর দেখেন, আমি ইংরেজি শেখার জন্য একটি ভালো ইংরেজি বই কিনতে চাই। তাহলে আমি চাই, আই ওয়ান্ট। পড়েন, কিনতে, টু বাই। আমি ইংরেজি শেখার জন্য একটি ভালো ইংরেজি বই কিনতে চাই। আমি চাই, আই ওয়ান্ট, হুম, কিনতে, টু বাই, হুম, একটি ভালো ইংরেজি বই, এ গুড ইংলিশ বুক, ইংরেজি শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ। হুম। আই ওয়ান্ট টু বাই এ গুড ইংলিশ বুক ফর লার্ন ইংলিশ। ফর লার্ন ইংলিশ, অথবা ফর এর পর আইএনজি ইংলিশ। দিলেও হয়, ফর লার্নিং ইংলিশ। দেখেন আমি এইটা আজকে দিয়ে দিব, এখান থেকে আপনারা ঠিক এই ধরনের নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করবেন। এখানে আপনারা সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিজেরা এনে বসাবেন। রুমা আপা একটু আনমিউট করবেন যদি ফ্রি থাকেন। এই বাক্যগুলো আমরা কিভাবে, বড় বড় বাক্য সবাইকে দিয়ে আজকে আমি এটা পড়াবো। এখান থেকে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। লিপিকা দিদি একটু আনমিউট করবেন প্লিজ, এইখানে আমাদের সবারই সমস্যা। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, বাক্যটা পড়েন তো, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। তাহলে আমি কি চাই হবে? আই ওয়ান্ট, হ্যাঁ। তারপর করতে। হুম, একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক, হুম, ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং, হুম, প্রতি রাতে, এভরিডে। হুম, আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর বিফোর স্লিপিং এভরি নাইট। হুম। তাহলে বাক্যটা কি হলো? বাক্যটা এখানে দাঁড়ালো হচ্ছে যে আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে
একটি ভালো কাজ করতে চাই। প্রতি রাতে ঘুমানোর পূর্বে আমি একটা ভালো কাজ করতে চাই। আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। এখন এই বড় একটা বাক্য যদি আপনাদের সামনে দেয়, ইংরেজি বাক্যটা অথবা বাংলা বাক্যটা, আমরা কিন্তু ঘাবড়ে যাব, আমরা পারবো না, আমাদের কিন্তু গায়ে জ্বর চলে আসে। কিন্তু এই ছোট ছোট ভাবে ভেঙে ভেঙে যদি বলি, তখন আমাদের কাছে কত সহজ মনে হয়। আমি চাই, আই ওয়ান্ট, কি চাই, করতে চাই, আই ওয়ান্ট টু ডু, কি করতে চাই, একটি ভালো কাজ, আ গুড ওয়ার্ক। কখন করতে চাই, ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। হ্যাঁ, তারপরে কি মানে কখন চাই, আরো এভরি নাইট, প্রতি রাতে। তারপরের বাক্যটা পড়েন, সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। হুম। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে, সে চেষ্টা করে, হি ট্রাইস হুম। আসতে, টু কাম, হুম। টু কাম হুম। ক্লাসে, টু দা ক্লাস প্রতিদিন সবার আগে, বিফোর অল এভরিডে। হুম। আর পুরো বাক্য হলো হি ট্রাইস টু কাম টু দা ক্লাস বিফোর অল এভরিডে, সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা চেষ্টা করে। করে। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। ট্রাই, আমি চেষ্টা করছি শিখতে, টু লার্ন নতুন কিছু, নিউ সামথিং প্রতিদিন, এভরিডে। আই এম ট্রাইং টু লার্নিং লার্ন সামথিং নিউ এভরিডে, আমি আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। তাহলে এটা বলতে পারেন, আমি প্রতিদিন নতুন কিছু কিনতে চেষ্টা করছি, আমি প্রতিদিন নতুন কিছু কাজ করার চেষ্টা করছি, আমি প্রতিদিন গরিবদেরকে সাহায্য করার চেষ্টা করছি, তারা প্রতিদিন মাছ ধরার চেষ্টা করছে। অর্থাৎ এই ধরনের বাক্য দিয়ে আরো আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ নিয়ম ঠিক থাকবে কিন্তু বাক্যের চেহারা পাল্টে যাবে। যেমন আমরা 9-10 আমাদের বীজগণিত বইতে করেছিলাম, আমাদের সূত্র ঠিক থাকবে, অঙ্কের স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু সংখ্যা পরিবর্তন করতে হবে। হুম? এখানেও ঠিক তাই, দেখেন, আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি, এটা না বলে আপনি এটা বলতে পারেন যে আমি প্রতিদিন নতুন কিছু কেনার চেষ্টা করছি, তারা প্রতিদিন মাছ ধরার চেষ্টা করছে, আমি প্রতিদিন ঢাকায় যাওয়ার চেষ্টা করছি। এই বাক্যগুলো আমাদেরকে এইভাবে করতে হবে। তারপর দেখেন, আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পার্কে যাই। তাহলে এইটুকুর ইংলিশ কি হবে? আমি পার্কে যাই, আই গো টু পার্ক। দেখা টু করতে, মিট, টু মিট, হ্যাঁ, আমার আমার গার্লফ্রেন্ডের সাথে, উইথ মাই গার্লফ্রেন্ড। হ্যাঁ, প্রতিদিন, এভরিডে। তাহলে এভরিডেটা প্রথমে দিলে হয়, তাহলে কি হবে, আই গো টু পার্ক। এভরিডে আই গো টু পার্ক টু মিট উইথ মাই গার্লফ্রেন্ড। হ্যাঁ, তাহলে কি হলো বাক্যটা, আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে পার্কে দেখা করতে যাই, আমি প্রতিদিন মাছ ধরতে নদীতে যাই, আমি প্রতিদিন সাঁতার কাটতে পুকুরে যাই। এই ধরনের বাক্য কিন্তু আমাদেরকে, আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি ইংরেজি বই কিনতে চাই। তাহলে আমি চাই, দেখেন, শেষের দিক থেকে আসতে হবে। আমি চাই, এই যে বই কিনতে চাই, এটা না বলে আমি চাই, আই ওয়ান্ট, কি করতে, কিনতে, টু বাই, ভালো একটি ইংরেজি বই, আ গুড ইংলিশ বুক। কিসের জন্য? ইংরেজি শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ। বাক্যটা কি হলো, আই ওয়ান্ট টু বাই এ গুড ইংলিশ বুক ফর লার্ন ইংলিশ, ফর লার্ন ইংলিশ। আচ্ছা, তো দেখেন, এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে এখান থেকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কখনোই কিন্তু পারা যাবে না। একটা বিষয় মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি এই বাক্যগুলো পারবেন। এরপর দেখেন, আরো একটা বাক্য এখানে দিয়েছি, ডু। ভার্ব দিয়েছি হচ্ছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে এটার অর্থ হয়ে যায় কুয়া, করিয়া, খাইয়া, যাইয়া, অথবা তয়কারে তে এসে যায়। যেমন ডু মানে করা, ডুইং মানে করতে, কাম মানে আসা, কামিং মানে এসে। এই বাক্যগুলো, ওয়ার্ড গুলো একটু পড়েন তো, ডুইং মানে করিয়া, কামিং মানে আসিয়া। একটু বড় করা যাবে? হ্যাঁ, অবশ্যই বড় করব। এই বাক্যগুলো এই যে দেখেন, বড় করে দিয়েছি, হ্যাঁ। তো করিয়া বা করে, কামিং আসিয়া বা এসে, ইটিং খাইয়া বা খেয়ে, প্লেইং খেলিয়া বা খেলে, রাইটিং লিখিয়া বা লিখে, ড্রয়িং আঁকিয়া বা এঁকে, গিভিং দিয়া বা দিয়ে, হেল্পিং সাহায্য করিয়া বা সাহায্য করে, স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং দাঁড়াইয়া বা দাঁড়িয়ে, গোয়িং যাইয়া যে, ড্রিঙ্কিং পান করিয়া বা পান করে, রিডিং পড়িয়া অথবা পড়ে, সিঙ্গিং গান করিয়া বা গান করে, রানিং দৌড়িয়া বা দৌড়ে, বাইং কিনিয়া বা কিনে, সিটিং বসিয়া বসে। হ্যাঁ, সিটিং মানে হচ্ছে বসিয়া বা বসে। এইবার দেখেন, বলছে আমি কাজটি করে ভাত খাবো, আই উইল ইট রাইস। আগে শেষের টুক করবেন, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস ডুইং দা ওয়ার্ক, আই উইল ইট রাইস ডুইং দা ওয়ার্ক। আমি ইংরেজি শিখে বিদেশ যাব, আই উইল গো অ্যাব্রোড লার্নিং ইংলিশ, আই উইল গো অ্যাব্রোড লার্নিং ইংলিশ। আমি ইমেইল লিখে
অফিসে আসবো। আই উইল গো টু অফিস রাইটিং অ্যান ইমেইল। আমি বাড়ি গিয়ে কাপড় ধৌত করব। আই উইল ওয়াশ মাই ক্লথ গোয়িং টু হাউস বা হোম। আমি ভাত খেয়ে আসিতেছি। আই অ্যাম কামিং ইটিং রাইস। আই অ্যাম কামিং ইটিং রাইস, অথবা বলা যায় আই অ্যাম কামিং আফটার ইটিং রাইস। আই অ্যাম কামিং আফটার ইটিং রাইস। আরো দিয়েছি দেখেন, তুমি ভুল করে শিখতে পারো। টিকিট কিনে রুমে প্রবেশ করুন। কি বলা হচ্ছে? টিকিট কিনে রুমে প্রবেশ করুন। এগুলো পড়তে পারবেন? দেখেন, তুমি ইংরেজি মুভি দেখে তোমার ইংরেজির দক্ষতা উন্নতি করতে পারো। ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ। আবার বলেন, ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ স্কিল। অর্থাৎ তুমি ইংরেজি মুভি দেখে তোমার ইংরেজির দক্ষতা উন্নতি করতে পারবে। আমি পত্রিকা পড়ে অনেক কিছু জেনেছি। আই হ্যাভ নোন মেনি থিংস রিডিং নিউজ পেপার। হ্যাঁ, তারপর দেখেন, বলছে সেলিং মানে হচ্ছে বিক্রি করিয়া। যেমন আমি তোমার টাকা পরিশোধ করব আমার বাড়ি বিক্রি করিয়া। আই উইল পে ইউর মানি সেলিং মাই হাউস। আই উইল পে ইউর মানি সেলিং মাই হাউস। দেখেন, তাহলে কথা বলাটা কিন্তু খুবই সহজ যদি আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করি। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদেরকে কথা বলা শিখতে হবে। আপা একটু আনমিউট করবেন, হোসনারা আপা। এইখান থেকে আপনাকে কিছু বলতে হবে, নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। এই যে বলছে যে আমি তোমার টাকা পরিশোধ করব আমার বাড়ি বিক্রি করে। এইটা না বলে আমি যদি বলি আমি বিদেশ যাব ইংরেজি শিখে, তখন কি হবে? আই উইল গো অ্যাব্রোড। আই উইল গো অ্যাব্রোড লার্নিং ইংলিশ। আপা বলবেন প্লিজ, লার্নিং ইংলিশ। হ্যাঁ, আমি পত্রিকা পড়ে অনেক কিছু জেনেছি। আই হ্যাভ নোন মেনি থিংস রিডিং নিউজ পেপার। তুমি ইংরেজি বেশি বেশি শুনে শিখতে পারো। ইউ ক্যান লার্ন ইংলিশ লিসনিং মোর অ্যান্ড মোর। মোর। আমি তোমাকে ভাত রান্না করে খাওয়াবো। আই উইল ফিড ইউ। ইউ কুকিং রাইস। কুকিং রাইস। মদ পান করে গাড়ি চালিও না। ডোন্ট ড্রাইভ ইউর কার ড্রিঙ্কিং অ্যালকোহল। টিকিট কিনে রুমে প্রবেশ করুন। টিকিট। আমি এক কাপ চা পান করে পড়তে বসবো। আই উইল সিট ফর স্টাডি টেকিং এ কাপ অফ টি। তুমি ভুল করে শিখতে পারো। ইউ ক্যান লার্ন মিস্টেক্স। তুমি ভুল করে মানে ভুল করার পর তারপর শিখতে পারো। তারপর বলছে অনেক টাকা উপার্জন করে বাবার জন্য একটা গাড়ি কিনবো। আই উইল বাই এ কার। কার ফর ফাদার। ফর ফাদার আর্নিং এ লট অফ মানি। আই উইল বাই এ কার ফর মাই ফাদার আর্নিং আ লট অফ মানি। অর্থাৎ অনেক টাকা উপার্জন করার পর আমি আমার বাবার জন্য একটা গাড়ি কিনবো। এরপর দেখেন, আমরা একটু ভয়েস চেঞ্জের জগতে চলে আসি। বলছে আমি ভাত রান্না করতেছি। আই অ্যাম কুকিং রাইস। কিন্তু যদি এখানে আমিটা বাদ দিয়ে বলি ভাত রান্না করা হচ্ছে, তখন কি হবে? রাইস ইজ বিং রাইস ইজ বিং কুকড। হ্যাঁ, রাইস ইজ বিং কুকড। এখানে ভার্বের ভি3 হবে কুকড। আমি আমি একটি কেক তৈরি করিতেছি। কি হবে? আই অ্যাম মেকিং এ কেক। আর যদি বলি আমিটা বাদ দিয়ে বললাম একটি কেক তৈরি করা হচ্ছে, তখন কি হবে? এ কেক ইজ বিং মেড। একটা বাড়ি তৈরি করা হচ্ছে। এ হাউস ইজ বিং মেড। হ্যাঁ, মেড। একটা পুকুর খনন করা হচ্ছে। আ পন্ড ইজ বিং ডাগ। হ্যাঁ, তাদেরকে গরিবদেরকে সাহায্য করা হচ্ছে। দা পুয়ার আর বিং হেল্পড। হ্যাঁ, একটা শার্ট তৈরি করা হচ্ছে। আর শার্ট ইজ বিং মেড। হ্যাঁ, অর্থাৎ এইখানে আমাকে কিন্তু কি করতে হবে? দেখেন, আমি একটি কেক তৈরি করিতেছি। আই অ্যাম মেকিং এ কেক। আর একটি কেক তৈরি করা হচ্ছে, তখন কি হবে? এ কেক ইজ বিং মেড। এ কেক ইজ বিং মেড। আচ্ছা, আমি একটি বই লিখছি। আই অ্যাম রাইটিং এ বুক। বুক। একটি বই লেখা হচ্ছে। এ বুক ইজ বিং রিটেন। এ বুক ইজ বিং রিটেন। আমি ফুটবল খেলছি। আই অ্যাম প্লেইং ফুটবল। ফুটবল খেলা হচ্ছে। প্লেড। আমি রুমটি পরিষ্কার করছি। রুমটি পরিষ্কার করা হচ্ছে। ক্লিনড। আমি গাড়িটি চালাচ্ছি। ড্রাইভিং এ কার। গাড়িটি অনেক গতিতে চালানো হচ্ছে। কার ইজ বিং ড্রাইভিং ড্রিভেন এ হাই স্পিড। হ্যাঁ, আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। আই অ্যাম ফিডিং মাই বেবি। আর আমার বাচ্চাকে খাওয়ানো হচ্ছে। বেবি ইজ বিং ফিড। হ্যাঁ, এখানে মনে রাখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাধ্যতামূলক একটা বিং দিতে হবে। যেমন আমি ভাত খাচ্ছি।
এখানে Yes, sir. বিং লাগবে না। আমি ভাত খাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এখানে সাবজেক্ট সরাসরি আছে, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। কিন্তু যদি বলি ভাত খাওয়া হচ্ছে, তখন কি হবে? রাইস ইজ বিং ইটেন। Yes. ইটেন। বাড়িটি, মনে করেন আপনি ঢাকা শহরে একটা বাড়ি তৈরি করতেছেন, তো বলা হচ্ছে একটা বাড়ি তৈরি করা হচ্ছে, এ হাউস ইজ বিং A house being বিল্ড, মেড বা বিল্ড। হ্যাঁ, এ হাউস ইজ বিং মেড বা বিল্ড। তাহলে দেখেন এই যে ভয়েস চেঞ্জ, এই ভয়েস, হ্যাঁ বিল্ড, হ্যাঁ, এই ভয়েস চেঞ্জ গুলা কিন্তু আমাদেরকে, দেখেন এই যে সে সাহায্য, কি বলছে এখানে? সে সাহায্য করছে, হি ইজ হেল্পিং, তাকে সাহায্য করা হচ্ছে, হি is being helped. হেল্প। হ্যাঁ, তুমি অপমান করতেছো। You are insulting. হুম তোমাকে অপমান করা হচ্ছে। You are being insulted. হুম আমি আমি প্রস্তাব দিচ্ছি। হুম কে প্রস্তাব দেওয়া হচ্ছে। I am being offered. অফার্ড, হ্যাঁ, তুমি ধাক্কা দিচ্ছ। তোমাকে ধাক্কা দেওয়া হচ্ছে। You are being pushed. হুম আমি উত্তর দিচ্ছি। I am replying. আমাকে উত্তর দেওয়া হচ্ছে। I am being replied. আই অ্যাম বিং রিপ্লাইড। তাহলে এখানে বাক্যগুলো এইভাবেই করতে হবে। আমি ভাত রান্না করছি, ভাত রান্না করা হচ্ছে। আমি মাছ ধরি, মাছ ধরা হচ্ছে। হ্যাঁ, আমি একটি শার্ট ক্রয় করেছি, আই হ্যাভ সোল্ড এ শার্ট। আর একটা শার্ট ক্রয় করা হয়েছে, এ শার্ট হ্যাজ বিন সোল্ড। এ শার্ট হ্যাজ বিন সোল্ড। হ্যাঁ, একটা শার্ট বিক্রয় করা হয়েছে। তাহলে দেখেন, আমি একটা বই ক্রয় করেছি, আই হ্যাভ বট এ বুক। আর একটা বই ক্রয় করা হয়েছে, আ বুক হ্যাজ বিন বট। আ বুক হ্যাজ বিন বট, একটা বই ক্রয় করা হয়েছে। এখানে আরো দেখেন, এই যে কত সুন্দর, মানে একবার বুঝতে পারলে নিয়মগুলো খুবই ইজি। বলছে আমি একটি ইংরেজি বই লিখছি, আই লিখেছি, হ্যাঁ লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ রিটেন অ্যান ইংলিশ বুক, একটি ইংরেজি বই লেখা হয়েছে, কি হবে? অ্যান ইংলিশ বুক হ্যাজ বিন। ব্যবসা শুরু করেছি। I have started a business. একটি ব্যবসা শুরু করা হয়েছে। A business has been started. আমি ডেকেছি। I have called. আমাকে ডাকা হয়েছে। I have been called. আমি আমন্ত্রণ করেছি। I have been invited. আমাকে আমন্ত্রণ করা হয়েছে। I have been invited. তুমি শাস্তি দিয়েছো। You have punished. তোমাকে শাস্তি দেওয়া হয়েছে। You have been punished. ইউ হ্যাভ বিন পানিশ, তোমাকে শাস্তি দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমরা সহজ কিছু বাক্য যদি বলি, যেমন আমি যাই, তখন কি হবে? আই গো। আই গো, আমি যাই না, আই ডোন্ট গো। আই ডোন্ট গো, আমি কি যাই? Don't I go? না, ডু আই গো। হ্যাঁ, ডু আই গো। Do I go, sir? ডু আই গো, আমি কি অফিসে যাই? কি হবে? ডু আই। Do I go to office? আমি কি প্রতিদিন অফিসে যাই? Do I go? Do I go to office every day? আমি কি প্রতিদিন অফিসে যাই না? Don't I don't I go to office every day? হ্যাঁ, আমি প্রতিদিন অফিসে যাই। I have I go to office every day. না, আমি প্রতিদিন অফিসে যাই না। No, I don't go to office every day. নো, আই ডোন্ট গো টু অফিস এভরিডে। কেন আমি অফিসে যাই? Why? Why go to office every day? হোয়াই ডু আই গো টু অফিস এভরিডে? হ্যাঁ, কেন আমি অফিসে যাই না? Why don't I go to office every day? এভরিডে, হোয়াই ডোন্ট আই গো টু অফিস এভরিডে। রনি জানে, রনি নোস, কি হবে? No. রনি নোস, নো এর সঙ্গে এস দিতে হবে, রনি নোস। হ্যাঁ, রনি জানে, রনি জানে না। Doesn't Ronnie does not know. নো, ইয়েস, তখন আর এস হবে না, তখন নো হবে। রনি ডাজ নট নো, রনি No. জানে না, রনি এই বিষয়টা জানে না। Ronnie does not know in this matter. ইয়েস, রনি ডাজ নট নো অ্যাবাউট দিস ম্যাটার। হ্যাঁ, রনি কি জানে? ডাজ রনি নো? নো, রনি কি জানে না? Doesn't Ronnie know? হ্যাঁ, হ্যাঁ রনি জানে, ইয়েস রনি Ronnie নোস। ইয়েস রনি নোস। হ্যাঁ, knows this. হ্যাঁ, না রনি জানে না, তখন কি হবে? No, Ronnie doesn't know. না, রনি জানে না। রনি কেন জানে? হোয়াই ডাজ। Ronnie does know. ইয়েস, হোয়াই ডাজ রনি নো, রনি কেন জানে? রনি কেন জানে না? হোয়াই ডাজেন্ট রনি নো? No, হোয়াই Ronnie knows. ডাজেন্ট রনি নো, রনি No. কেন জানে না? তুমি রান্না করো, You cook. তুমি রান্না করো না। You don't cook. তুমি কি রান্না করো? Do you cook? তুমি কি রান্না করো না? Don't you cook? হ্যাঁ, আমি রান্না করি। Yes, I cook. না, আমি রান্না করি না।
No, I don't cook. তুমি কি রান্না করো? Do you cook? তুমি কি রান্না করো, এবার যদি বলি তুমি Oh, কি রান্না করো, তখন what is that? ইয়েস, হোয়াট ডু ইউ কুক, হোয়াট ডু Sir, ইউ কুক, তুমি কি রান্না করো না, হোয়াট, what do you cook? What do you don't cook? ইয়েস, হোয়াট ডোন্ট ইউ কুক, তুমি কি রান্না করো না। হ্যাঁ, তুমি কেন রান্না করো, হোয়াই ডু ইউ, Why cook? তুমি কি রান্না করো না। Why? Why? না, না, কেন, এটা হবে হচ্ছে, সরি, কেন তুমি why রান্না করো না, হোয়াই ডোন্ট ইউ কুক। don't? হ্যাঁ, কখন তুমি রান্না করো, When do you cook? কখন তুমি রান্না করো না। When don't you cook? Don't ইয়েস, you cook? তাহলে দেখছেন এইভাবে আমাদেরকে বাক্য একটা জায়গা থেকে বিভিন্ন ভাবে আমাদের শাখা প্রশাখা বিস্তার করে কথা বলতে হবে, কারণ আমরা যখন বক্তব্য রাখি বা কোনো কথা বলি তখন কিন্তু কোনো নির্দিষ্ট চর্চা করছি, চর্চা করতে দিতে পারছি না, মানে হ্যাঁ এত রাগ উঠতেছে, খালি কানতে ইচ্ছে করছে। না দেখেন, আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আপনার যে সময়টা চলছে, এটা দেখবেন একটা সময় আপনি এখান থেকে উত্তরণ ঘটাতে পেরেছেন। হুম, এটা হয়তো 10 দিন 15 দিন, খারাপ সময় যেমন সারা জীবন থাকে না, ভালো সময়ও সারা জীবন থাকে না, ভালো মন্দ। Next is a RSC audit. It's an electrical audit. ওকে, You know, sir, Accord Alliance. ইয়েস, অ্যাকর্ড Accord, অ্যালায়েন্স, sir. ইয়েস ইয়েস, আই নো। Face the audit tomorrow. Face the audit at it will start at 9 p.m. 9 a.m. ওকে, সো হোয়েন And ডিসক্রাইব ইউর ডিসক্রাইব ইউর ডেইলি অ্যাক্টিভিটিস টুডে, হোয়াট ইউ হ্যাভ ডান, আজ কি কি করেছেন সেগুলো বলেন। কখন আপনি ঘুম থেকে উঠেছিলেন, হোয়েন ডিড ইউ গেট আপ ফ্রম বেড, এন্ড হোয়েন ডিড ইউ গো টু অফিস। I got up every day. As usual, I got up early morning. It means at 5 a.m. Then I go to the washroom and wash my teeth. And then I freshen my hands and face. And then I perform my ablution. And after that, I for the pray, and then after that, uh, after praying, I make my some drinks for my husbands. As it's my regular duty. Then I ready for. Then I watch a shop to get it. Yes. Past tense হবে, sorry sir, sorry sir. পাস্ট টেন্সে বলেন, সেটা বেশি ভালো শোনাবে। Sorry sir, ভুল হয়ে গেছে sir. Then then I was ready to went to office. Then after reached office, then I call office boy. He gave me my breakfast, and then I took my breakfast. After that, uh, after that, I uh, mm, opened my laptop, and then I checked uh, email and others. Uh, um, mm, uh, Mail. Oh, sorry. I replied as I replied some of mail. There was 2 to 3 mail answered. I was answered. Then I have a cup of tea. Then after that, I was I went to floor for visiting. After that, uh, mm, uh, some of to take to what I was doing ছিলাম. What's so sorry sir. It's sir, our PC election Is very near at hand, very near at hand, yeah, sir, yes sir. Upcoming coming, PC yes. election. Yes sir. 23rd October.
so that it was a fast work for me because I for last 12 years from last 12 years I fulfilling this work, so it's my it is on my shoulders. That's why uh, mm, I went to my uh, production gym, senior gym, and because some permission booth center, booth centers for booth centers and um, Banner and Danglar and some work for some work I have permitted from him. What will I do? What is the matter? So what um, uh, who's self person? বাংলাটা বলেন, বাংলাটা বললে আমি ইংরেজিটা করে দিব। আমি কার কার সাথে দেখবো, আচ্ছা স্যার, কার কার সাথে আর ইয়া করবো স্যার, কার কাকে আমার ইয়াতে রাখবো, আওতার দিনে রাখবো, সেটাই স্যার। তাহলে উইথ হুম আই উইল বি, অথবা হু উইল বি উইথ মি, কে কে আমার সাথে থাকবে, হু উইল বি উইথ মি, কে কে আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, আই উইল ডিসকাস ইট অ্যাবাউট মাই কলিগস, এটা নিয়ে আমি আমার কলিগদের সাথে আলোচনা করব। দেখেন, কথা স্যার, বলতে গেলে যে যে কথা বলতে হবে না হ্যাঁ, স্যার, যে 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 সেন্টেন্স গুলো আপনি বলতে চাচ্ছেন, এইগুলো হচ্ছে আগে প্রথমে মনে মনে বাংলাটা সাজাতে হবে। এবার হ্যাঁ, এই বাংলাটা সাজাতে হবে এবং ইনস্ট্যান্টলি ওইটা ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে। তো কিভাবে দিবেন? যদি আমার টেন্স জানা থাকে, আজকে দেখেন আমি দেখালাম যে কিভাবে আমরা বড় বড় বাক্যকে ভেঙে ছোট ছোট বাক্যে তৈরি করতে পারি। অর্থাৎ এই রুল গুলো, এই স্ট্রাকচার গুলো মনে রাখলে কথা বলাটা খুব সহজ হবে। কথা বলাটা কিন্তু খুব সহজ, তো আমরা প্র্যাকটিস করি না, যার কারণে আমাদের জটিলতা এসে যায়। তো এখন থেকে আমরা এই প্র্যাকটিসের ভিতরে থাকবো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সাথে সাথে বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেখেন, এই যে মাথায় আসতে চায় না, এটা কখনো মনে করবেন না। মনে করবেন যে আমি পারি, আমি যতটুক পারি, এটা অন্যরাও হয়তো এইটুক পারে না। আপনাকে চেষ্টা করতে হবে। এখানে যারা ক্লাস করছেন আর যারা ক্লাস করে না, আপনাদের কোনো কলিগ, তাদের কাছে শুনে দেখবেন, একটা বাক্য জিজ্ঞাসা করবেন যে আমি ভাত খেয়েছিলাম, ফার্স্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, দেখবেন তারা কিন্তু এই বাক্যটা বলতেই পারবে না, কারণ প্র্যাকটিস না থাকলে এগুলা হয় না। ডেইলি ইউজের কিছু সেন্টেন্স আমরা একটু দেখি। আই নিড সাম হেল্প, আমার কিছু সাহায্য দরকার। আপনি মনে মনে ভাবছেন যে আমি খুব অসহায় বসে আছি, আমার এখন কিছু সাহায্য দরকার, আই নিড সাম হেল্প। তুমি কি আমাকে দেখাতে পারবে? ক্যান ইউ শো মি, ক্যান ইউ শো মি। আমি অসুস্থ বোধ করছি, আই অ্যাম ফিলিং সিক, আই অ্যাম ফিলিং সিক, আমি অসুস্থ বোধ করছি। এই বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা দিন আমাদেরকে বলার প্রয়োজন পড়ে। সাদিয়া আপা বাক্যগুলো একটু পড়বেন প্লিজ। আই নিড সাম হেল্প, আমার কিছু সাহায্য দরকার। তুমি কি আমাকে দেখাতে পারবে? ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ শো মি। পড়েন। আমি অসুস্থ বোধ করছি, আমার কিছু সাহায্য দরকার, আই নিড সাম হেল্প। তুমি কি আমাকে দেখাতে পারবে? ক্যান ইউ শো মি। আমি অসুস্থ বোধ করছি, আই এম ফিলিং সিক। দয়া করে আমার জন্য অপেক্ষা করো, প্লিজ ওয়েট ফর মি। আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম। বাইরে বৃষ্টি হচ্ছে, ইট ইজ ইট ইজ রেইনিং আউটসাইড। আমি তোমার পোশাক পছন্দ করেছি, আই লাইক ইউ ড্রেস। তুমি কি সেটা আবার বলতে পারবে? ক্যান ইউ রিপিট দ্যাট। আমি খুব উত্তেজিত, আই এম ভেরি এক্সাইটেড। দয়া করে জানালা বন্ধ করো, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। আমার পড়াশোনা করতে হবে, আমার পড়াশোনা করতে হবে, আই নিড টু স্টাডি। নিকটতম দোকান কোথায়? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট শপ। আমি আজ দেরি করেছি, আই এম লেট টুডে। আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চেন। আমি তৃষ্ণার্ত, আই এম থার্স্টি। হ্যাঁ, আই এম থার্স্টি, আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত। হুম হ্যাঁ, আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত। দয়া করে এটি লিখে রাখো, প্লিজ প্লিজ রাইট ইট ডাউন। ডাউন, প্লিজ রাইট ইট ডাউন। ডাউন মানে লিখে রাখ, হ্যাঁ, রাইট ডাউন। আমি রান্না শেখাচ্ছি, আই অ্যাম
শেখাচ্ছি, আই এম লার্নিং টু কুক। তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? আমি ঘুমাতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্লিপ। দয়া করে বাতি বন্ধ করো, প্লিজ টার্ন অফ দ্য লাইট। আমার কিছু খাবার কিনতে হবে, আই নিড টু বাই সাম ফুড। তুমি কি এখানে আসতে পারবে? ক্যান ইউ কাম হেয়ার? তোমাকে দেখে আমি খুশি, আই এম হ্যাপি টু সি ইউ। আজ খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড টুডে। আমি ফুটবল খেলা পছন্দ করি, আই লাইক প্লেইং ফুটবল। দয়া করে দেরি করো না, প্লিজ ডোন্ট বি লেট। আমি কাজের জন্য যাচ্ছি, আই এম গোয়িং টু ওয়ার্ক। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? আমার আমার একজন ডাক্তার দরকার, আই নিড টু এ ডক্টর। দয়া করে আমাকে আগামীকাল ফোন করুন, প্লিজ কল মি টুমরো। এই বাক্যগুলো কিন্তু প্রত্যেকদিন আমরা বলি। মনে করেন আপনি মার্কেটে গিয়েছেন শপিং করতে, এখন আপনার কোনো এক বান্ধবীর সাথে দেখা হয়েছে, তাকে আপনি আসার সময় বলছেন যে দয়া করে আমাকে আগামীকাল ফোন করো, প্লিজ কল মি টুমরো। প্লিজ কল মি টুমরো। আমার একজন ডাক্তার দরকার, আই নিড এ ডক্টর। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? আমরা অনেক সময় কিন্তু এটা বাংলায় বলে থাকি যে তুমি কোথায় থাকো, এটা ইংলিশে বললে কি দাঁড়াবে? হোয়ার ডু ইউ লিভ। হ্যাঁ, তো সংক্ষেপে আপনি বলেন তো সাবজেক্ট এবং ভার্ব। যেমন আমি যাই, কি হবে? আই গো। হ্যাঁ, আই গো। এখানে আপনি অবজেক্ট দিতে পারেন, আমি মিরপুরে যাই, আই গো টু মিরপুর। আমি গুলশান যাই, গো টু গুলশান। আমি খুলনায় যাই, আই গো টু খুলনা। আমি লিখি, কি হবে? আই রাইট। আই রাইট। আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখছি বা লিখিতেছি, আই অ্যাম রাইটিং এ লেটার। আমি একটা চিঠি লিখেছি, আই ওয়াজ নো, আই হ্যাভ রিটেন এ লেটার। আই হ্যাভ রিটেন এ লেটার। আমি একটা চিঠি লিখেছি। আমি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখছি, আই হ্যাভ বিন writing a letter for 5 minutes. Yes, I have been writing a letter for 1 hour, for 5 minutes, for 2 hours. আমি একটা চিঠি লিখেছিলাম, তখন রাইট বলা যাবে না, না, তখন আই রোট এ লেটার। কি হবে? আই রোট এ লেটার। রাইট এর V2, ভার্বের দ্বিতীয় ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে রোট। আই রোট এ লেটার। আমি একটা চিঠি লিখেছিলাম। আমি একটা চিঠি লিখেছিলাম। আমি একটা চিঠি লিখিতেছিলাম, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ রাইট এ লেটার। আই ওয়াজ রাইটিং হবে, কি হবে বলেন? আই ওয়াজ রাইটিং এ লেটার। আমি লিখি, আই রাইট। আমি খেলি, আই প্লে। তুমি খেলো, ইউ প্লে। সে খেলে, হি প্লেস। কি হবে? হি প্লেস। হ্যাঁ, থার্ড পারসন। এটা মনে রাখতে হবে। সে ফুটবল খেলে। বলতে চাই, হ্যাঁ অবশ্যই আপনাকে আমি ফলোর দিচ্ছি, এনাকে সাদিয়া আপাকে একটু সুযোগ দেয়। আমি খেলি, আপনাকে একবার বলেছিলাম, আপনি হয়তো শুনতে পাননি। যাই হোক, আমি খেলি, আই প্লে। আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলছি, চলো আই প্লেইং ক্রিকেট। নো, আই এম প্লেইং ক্রিকেট। এখানে একটা আমি ক্রিকেট খেলছিলাম, আমি ক্রিকেট খেলছিলাম, আই ওয়াজ প্লেইং ক্রিকেট। আই ওয়াজ প্লেইং ক্রিকেট। হ্যাঁ, আমি ক্রিকেট খেলতে থাকবো, আমি ক্রিকেট খেলতে থাকবো, আই উইল বি। আই উইল বি, সাদিয়া আপা মনে থাকবে, দেখেন, আই উইল বি প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে থাকবো। আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। আমি বাজারে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু মার্কেট। আমি চিঠিখানা লিখতে থাকবো, আই উইল বি রাইটিং দ্য লেটার। অর্থাৎ একটা স্ট্রাকচার দিয়ে আপনি 10টা বাক্য করবেন, দেখবেন 10টা বাক্যই আপনার মনে থাকবে। এবং ওই নিয়মের যত বাক্য আছে সামনে যতবার আসবে আর কখনো কোনো ভুল হবে না। রুমা আপা আসবেন প্লিজ। এখানে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিসটা কিভাবে করব? সাবজেক্ট এবং ভার্ব দিয়ে করেছি কেবল। এখন আমরা একটু অন্য টেন্সের ভিতরে চলে যাব। যেমন আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলি, যেমন আমি খাচ্ছি, আমি খাচ্ছি, কি হবে? আই এম ইটিং। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। আমি রান্না করছি, আই এম কুকিং। আমি রান্না করিতেছিলাম, আই ওয়াজ কুকিং। আমি দাঁত ব্রাশ করছি, I am brushing my teeth. আমি দাঁত ব্রাশ করিতেছিলাম, I was uh, I was brushing my teeth. হ্যাঁ, আমি চা পান, I was brushing my teeth. আমি চা পান করছি, I am drinking
টি। টি, অথবা এখানে আই এম হ্যাভিং দিলে বেশি ভালো হয়, আই এম হ্যাভিং টি। হ্যাভিং। হ্যাঁ, হ্যাভিংটা দিলে বেশি ভালো হয়, বর্তমান সময়ে ড্রিঙ্কিং এর থেকে হ্যাভিংটা বেশি কার্যকর। আচ্ছা, আমি যাব, ফিউচার টেন্স। আই উইল গো। তুমি যাবে, ইউ উইল গো। সে যাবে। হি উইল গো। আমি শিখবো, আই উইল লার্ন। তুমি শিখবে। ইউ উইল লার্ন। সে শিখবে। হি উইল লার্ন। আমি লিখবো, আই উইল রাইট। আমি আগামীকাল কাজটি করব। আই উইল ডু দ্য ওয়ার্ক টুমরো। আমি ইংরেজি শিখবো। আই উইল লার্ন ইংলিশ। আমরা একসাথে দুপুরের খাবার খাবো। উই উইল হ্যাভ আওয়ার লাঞ্চ, লাঞ্চ লাঞ্চ টুগেদার, টুগেদার। টুগেদার। আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার। তুমি আমাকে পরে জানাবে। ইউ উইল লেট মি লেটার। ইয়েস, ইউ ইনফর্ম মি উইল, লেটার। ইউ উইল ইনফর্ম ইউ লেটার। আমি তোমার সাথে আগামীকাল দেখা করব। I will see you tomorrow. ইয়েস, আই উইল মিট ইউ টুমরো। Meet you tomorrow. আল্লাহ তোমাকে রক্ষা করবেন, God save you. অথবা আল্লাহ উইল God সেভ ইউ, আল্লাহ উইল will সেভ save you. ইউ। আমি পড়তে বসবো। I will sit to read. আই উইল সিট টু রিড। তারা সবাই আসবে। They will come together. দে অল উইল কাম, Oh, দে অল you all উইল will come. কাম। তুমি যাবে, তুমি যাবে। You will go. তুমি খেলবে, You will play. তুমি আসবে। You will come. তুমি সাহায্য করবে, You will help. হেল্প। তুমি রান্না করবে। You will cook. তুমি যাবে না, You don't go. ইউ ওয়ন্ট গো, Oh, you won't go. ইউ ওয়ন্ট গো। তুমি খেলবে না, You won't play. তুমি আসবে না। You won't come. তুমি বুঝবে না, You won't understand. তুমি কি যাবে, Uh, do you want to go? উইল ইউ গো। Oh, will you go? তুমি কি খেলবে, Will you play? তুমি কি ফুটবল খেলবে, Will you play football? তুমি কি আমাদের সাথে ফুটবল খেলবে, Will you play football with us? তুমি কি রান্না করবে, Will you cook? তুমি কি ভাত রান্না করবে। Will you cook rice? হ্যাঁ, আমি ভাত রান্না করব। Yes, I will cook সে rice. খাবে, He will eat. সে খাবে না। He will not. No, he won't eat. হি ওন্ট ইট, সে কি খাবে, Will she eat? সে কি খাবে না। She না এটা কি জানো স্যার? ওন্ট হি ইট, ওন্ট হি ইট। Won't she eat? হ্যাঁ, সে খাবে। Yes, she will eat. না, সে খাবে না। No, she will not eat. সে ওন্ট ইট, নো হি অর She শি won't. ওন্ট ইট। সে কি খাবে, সে কি খাবে। Is he eat? উইল হি ইট, Will he eat? সে কি খাবে না। Won't she eat? ওন্ট শি ইট, সে কি খাবে না। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে আমাদেরকে যদি এইভাবে আমরা চেষ্টা করি, আমরা কথা বলি, আমাদেরকে শুধু প্র্যাকটিসের অভাব। আমরা গ্রামার জানি, আমরা ভোকাবুলারি জানি, কিন্তু আমাদের হাতে কলমে ধরে ধরে এইভাবে প্র্যাকটিস করতে হবে। কৃষ্ণা দিদি একটু আনমিউট করেন, তারপর লিপিকা দিদি। আমরা এইভাবে শিখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি যাচ্ছি, আই অ্যাম Going. গোয়িং। তুমি যাচ্ছ, You are going. সে যাচ্ছে। He is going. আমি শিখছি, I am learning. তুমি শিখছো। You are learning. সে শিখছে, He is learning. সে সাহায্য করছে, Helping. আমি সাহায্য করছি, তারা সাহায্য করছে। আমি পরিষ্কার করছি, I am cleaning. আমি ঘুমাচ্ছি, আমি রান্না করছি, I am cooking. আমি বিরিয়ানি রান্না করছি, I am cooking biryani. আমি মুরগির মাংস রান্না করছি, চিকেন, চিকেন। আমি খাসির মাংস রান্না করছি, Cooking mutton. মাটন। আমি গরুর মাংস রান্না করছি, I am cooking beef. বিফ, বিফ। হ্যাঁ, কি হবে বলেন, বিফ। Beef. আমি ডাকছি, আমি ডাকছি, I am calling. তুমি ডাকছো, You are calling. সে ডাকছে, He is calling. সে আমাকে ডাকছে। He is calling me. আমি খাওয়াচ্ছি, I am eating. আই অ্যাম ফিডিং, আমি খাওয়াচ্ছি, Or he's feeding. ফিডিং। আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি,
feeding my child. মাই চাইল্ড, আমি দৌড়াচ্ছি, আমি বইটা পড়ছি, Reading. আমি এখন ঘুমাচ্ছি, Sleeping. আই এম স্লিপিং নাও, আমরা কাজটি করছি, I am working. উই আর ডুইং দ্য ওয়ার্ক, উই আর We are ডুইং doing. দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমরা মিতুরা কলেজে যাচ্ছে, মিতুরা কলেজে যাচ্ছে, Mitu are না মিতু আর না, মিতু অ্যান্ড আদার্স আর গোয়িং টু কলেজ, মিতু going. অ্যান্ড আদার্স আর গোয়িং টু কলেজ, মিতুরা কলেজে যাচ্ছে, আমরা দিন রাত কাজ করছি, Um, uh, we are working. We working day and night. ডে অ্যান্ড নাইট, আমরা ইংরেজি চর্চা করছি, We are practicing English. উই আর প্র্যাকটিসিং ইংলিশ, আমরা একসাথে ইংরেজি চর্চা করছি, We are practicing English together. টুগেদার, আমরা প্রসেন স্যারের সাথে ইংরেজি চর্চা করছি, We are প্রসেন স্যার উইথ, হ্যাঁ উইথ দিতে হবে, আমি একটি গান শুনছি, I am listening. আই এম লিসনিং এ সং, আমি গাড়ি চালাচ্ছি, I am driving a car. আমি এটি মন থেকে বলছি, আই এম টেলিং দিস ফ্রম মাই মাইন্ড, আই এম টেলিং দিস ফ্রম মাই মাইন্ড, আমি মন থেকে, ফ্রম মাই মাইন্ড, তুমি যাচ্ছ, You are going. ইউ আর গোয়িং, তুমি আসছো, You are coming. তুমি লিখছো, You are writing. তুমি ঘুমাচ্ছ, You are sleeping. তুমি খেলছো, You are playing. তুমি রান্না করছো, You are cooking. ইউ আর কুকিং। এখানে যদি বলি সুমন রান্না করছে, Shumon is cooking. কুকিং, মিতা রান্না করছে, Mita is cooking. মিতা রান্না করছে না, Mita isn't cooking. মিতা কি রান্না করছে, Is Mita cooking? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, আই উইল বি, Going. তুমি যেতে থাকবে, You will be going. সে যেতে থাকবে, He will be going. সে বাজারে যেতে থাকবে, He will be going to market. মার্কেট, সে হাসপাতালে যেতে থাকবে, He will be going to hospital. আমি লিখতে থাকবো, I will be going. I will be writing. তুমি লিখতে থাকবে, You will be writing. ইউ উইল বি রাইটিং। হ্যাঁ, আপা একটু আনমিউট করবেন, আমরা আরো কয়েকটা স্ট্রাকচার একটু দেখবো, এখান থেকে আমাদেরকে কথা বলার প্র্যাকটিস ঠিক এইভাবে করতে হবে, প্রত্যেকদিন আমি আপনাদেরকে হাতে কলমে ধরে ধরে এখন এইভাবে কথা বলাবো, দেখি আমরা কততে পারবো না, আমাদেরকে পারতেই হবে, একটা কথা মনে রাখবেন, যদি চেষ্টা থাকে সব জিনিস আমাদের হাতের মুঠোয় চলে আসবে, দেয়ার ইজ নাথিং উইদাউট ইফোর্টস, মনে রাখবেন। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।